hey everyone, let's make some meat box today. And আজকে হঠাৎ করে আমার অনেক মিট বক্স খেতে মন চাচ্ছিল, তাই হাতের কাছে যা যা ছিল তা নিয়ে আমি রান্না স্টার্ট করে দিই। ফার্স্টে আমি কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিয়ে এটাকে একটু বয়েল করে নিই 10 মিনিটের মতো। দেন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু ময়দা দিয়ে এইভাবে শেক করে নিচ্ছি। দেন এটাকে ভালো মতো ডিপ ফ্রাই করে নিতে হবে। অ্যান্ড এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। দেন অন্যদিকে আমি আমার মাংসের প্রিপারেশনটাও স্টার্ট করে দিই। এর জন্য ফার্স্টে একটা প্যানে আমি একটু তেল গরম করে এর মধ্যে আমি আমার চিকেনের স্লাইসগুলো দিয়ে দিই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই স্লাইসগুলো করে নিতে পারেন। দেন এটাকে একটু ভালো মতো ভেজে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই। দেন মাংসটাকে আমি একটু ভালো মতো ভেজে নিই। অ্যান্ড এটা চাইলে আমি ময়দার মধ্যে কোট করে ডিপ ফ্রাইও করতে পারতাম, বাট আজকে আমার এত কিছু করার ইচ্ছা ছিল না, তাই এটা আমি সিম্পলি বানিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে আবারও ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই তো আমার চিকেনটাও এদিকে রেডি হয়ে গেছে। অ্যান্ড এই সেম প্রসেসে আমি গরুর মাংসটাকেও ভালো মতো ভেজে নিচ্ছি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি মেয়োনিজ বানানো স্টার্ট করে দিই। অ্যান্ড আমি না অলওয়েজ এই হোমমেড মেয়োনিজগুলি বেশি প্রেফার করি। জন্য ফার্স্টে আমি একটা ব্লেন্ডার জারে একটা ডিম দিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো গোলমরিচ, 2টা রসুন আর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সো এর মধ্যে আমি একটু তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এই তো আমার মেয়োনিজটাও রেডি হয়ে গেছে। দেন আমি সব কিছু একসাথে ভালো মতো অ্যাসেম্বল করে নিচ্ছি। আমি নিচের লেয়ারটাতে ফ্রেঞ্চ ফ্রাই রেখেছি আর উপরের লেয়ারে আমি সব মাংসগুলো দিয়ে নিচ্ছি। অ্যান্ড এর উপর আমি ভালো মতো মেয়োনিজটাকে স্প্রেড করে দিচ্ছি। অ্যান্ড এই তো আমার মিট বক্সটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর উপর টমেটো সসও দিয়ে নিতে পারেন। দুইভাবেই খেতে অনেক মজা লাগবে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইস।